26শে মার্চ শুধু একটা তারিখ নয়, এই দিনে একটি জাতি নিজের স্বাধীনতার জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছিল। এই দিনেই শুরু হয় আমাদের স্বাধীনতার পথে চলা। 26শে মার্চ জাতীয় জীবনের শ্রেষ্ঠ দিন। 1971 সালের এই দিনে বিশ্বের মানচিত্রে এক নতুন সূর্যের উদয় হয়েছিল, যার নাম বাংলাদেশ, যা আমাদের একটি স্বাধীন ভূখণ্ড, একটি নিজস্ব মানচিত্র এবং লাল সবুজ পতাকা উপহার দিয়েছে। 26শে মার্চ কেবল একটি তারিখ নয়, এটি একটি জাতির জেগে ওঠার গল্প, শৃঙ্খল ভাঙার গল্প। 1971 সালের 25 মার্চের ভয়াবহ কালরাতে যখন পাকিস্তানি হানাদাররা এদেশের ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন 26শে মার্চের ভোরের আলোয় আমাদের শিখিয়েছিল কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আমাদের স্বাধীনতা একদিনে আসেনি, এর পেছনে রয়েছে দীর্ঘ 2 দশকের বঞ্চনা আর সংগ্রামের ইতিহাস। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1966-এর 6 দফা, 1969-এর গণঅভ্যুত্থান এবং 1970 সালের নির্বাচন, এর প্রতিটি ধাপই ছিল বাঙালি জাতির স্বাধীনতার এক একটি সোপান। সালের 25শে মার্চ কাল রাতে যখন অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র বাঙালির ওপর হত্যাযজ্ঞ চালানো হয়, তখন জাতি বুঝতে পেরেছিল প্রতিরোধের কোনো বিকল্প নেই। স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা সেদিনই এসেছিল। ভাবুন তো সেই সময়টার কথা, যখন একদিকে সুসজ্জিত সেনাবাহিনী আর অন্যদিকে আমাদের অকুতোভয় মুক্তিপাগল জনতা। হাতে অস্ত্র থাক বা না থাক, বাঙালির হৃদয়ে ছিল অদম্য দেশপ্রেম। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা হারিয়েছি 30 লক্ষ শহীদকে। আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু বাংলার দামাল ছেলেদের দমানো যায়নি। ছাত্র, কৃষক, শ্রমিক সকলে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছে। তারা জানতো হয়তো বিজয়ের দিনটি তারা দেখে যেতে পারবে না, কিন্তু তাদের উত্তরসূরিরা এক মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবে। আজ আমরা যে স্বাধীনতা ভোগ করছি, তা সেই নাম না জানা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেনা। তবে আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। স্বাধীনতার এই আনন্দ তখনই পূর্ণতা পাবে যখন এদেশের প্রতিটি মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান এবং ন্যায় বিচার পাবে। আসুন 26শে মার্চের এই দিনে আমরা অঙ্গীকার করি, আমরা আমাদের মেধা ও শ্রম দিয়ে আমাদের দেশকে এমনভাবে গড়ে তুলব যেন আমাদের পূর্বপুরুষেরা ওপরে বসে গর্ব করতে পারেন।